হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আর আজকের আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে আপাতত, পরে কি হবে জানি না। আর সকালবেলায় গাছগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর সঙ্গে আমাদের এই জবা ফুল গাছে কিন্তু বেশ বড় বড় ২-৩টে জবা ফুল ফুটেছে, আর সেটা দেখে মনটা কিন্তু এমনিই ভালো হয়ে গিয়েছে। আর আজকে আমি আমার সকালের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপর ঘরে এসে ঘর বাড়িটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর ওদিকে বিভান সোনা তো এখন খেলাধুলো করছে, ঘুরে বেড়াচ্ছে। কোনো একটা টাইমে কিন্তু এক জায়গাতে বসে থাকে না, যেহেতু কেবল হাঁটা শিখেছে। বিভানের বাবাকে স্নান করে বিভানের বাবা এখন বিভানকে নিয়ে আছে। এই সময় আমি কিন্তু ফ্রেশ হয়ে নিব। এবার আজকে ভাবছি পুজোটা একটুখানি পরে দেব। আজকে একটুখানি ইচ্ছা আছে মন্দিরে গিয়ে একবার পুজো দিয়ে আসা, জানি না হবে কি না, কারণ কালকে রাত ওই নার্ভের ওষুধটা খেয়েছিলাম, তো আর ওটা খেলে না একটু পরের দিন শরীরটা খারাপ করে। সকালবেলায় বিভানের বাবাকে ওই চা বানিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে গৌতমকে নিয়ে কিন্তু আমার কোনো রকম কোনো ঝামেলা নেই। আমি যখনই যা খেতে দেবো ও কিন্তু ঠিক সেটাই খেয়ে নেবে। ওর কোলেস্টেরলটা একটুখানি বেড়েছে, একটুখানি বলতে ওই 50 মতন বেড়েছে, সেই কারণে কিন্তু ওই মেথি ভেজানো জলটা খুব উপকারী। এছাড়া গরমকাল তো, মেথিটা যেহেতু ঠান্ডা, মেথি ভিজানো জল খেলে কিন্তু শরীরটাও ঠান্ডা থাকে। ওই সকালবেলা ওকে মেথি ভিজানো জল বাসি পেটে খেয়ে নিয়েছিল। আর এরপর আমি ওর জন্য ওই সকালের খাবারের প্রিপারেশনটা নিচ্ছি। ওই যে বললাম ওকে নিয়ে আমার কোনো ঝামেলা নেই। আমার যাতে সকালে উঠে রান্না বান্না করতে কষ্ট না হয়, মাথায় যেন কোনো চাপ না থাকে, সেই কারণে কিন্তু মাঝে মাঝে ওই বাসি রুটি, আবার কোনো দিন সকালবেলায় রুটি করে দিই। তবে এখন এই রেডি টু ইট ওটস যেটা, সেটা কিন্তু খেয়ে যায়। এটা খেতে কিছুটা খিচুড়ির মতন, তেল মশলা কোনো কিছুই লাগে না, জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যায়। আর আজকে দুপুরবেলার রান্নারও কিন্তু সেরকম ঝামেলা নেই, তাড়াতাড়ি রান্নাটা করে নেব। এদিকে সকালবেলার খাবারটা আমি করে নিয়েছি এবং গৌতম খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু 10টা বেজে গেছে। 10টার সময় কিন্তু ওর অফিস যাওয়ার সময়, সেই কারণে ও কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমি তোমাকে খুব ভালো বাসি। ঠিক ঠিক বলো, আই লাভ ইউ পাপা। আমি তোমাকে খুব ভালো বাসি। ঠিক ঠিক একদম। এই ছিল আমার আজকের ভ্লগ। কেমন লাগলো জানিও। দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে।